রিমলি, 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 রিমলি। টাকার কথা শুনে এরকম ভাবে কেউ অজ্ঞান হয়ে যায় আমি জীবনে দেখিনি। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর মেয়েটা কন্টিনিউয়াসলি খাচ্ছে, প্রেশার ফল করবে না? এমনি এমনি কি অজ্ঞান হয়? আমি না বোধহয় জানি আসলে ওর কি হয়েছে। ওই 10,000 টাকার কথা শুনে শক পেয়েছে। কে? এবার একে কি হয়েছে ওর? বলো না পিসিমণি, একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ তাতে কনসার্ন নয়, সবাই শুধু কারণ খুঁজতে ব্যস্ত। রিমলি, 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 রিমলি। ও রিমলি, 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 এই তো চোখ খুলেছে। আস্তে আস্তে। আপনারা? আমরা 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 তোমায় 10,000 নয় রিমলি, আমরা তোমায় 15,000 টাকা দেবো। হ্যাঁ, 15,000। তুমি না ওরকম কথায় কথায় কাজ ছেড়ে চলে যাবে না তো, বলো? আমি কিছু কইতে পারুম না, আপনাদের যা ইচ্ছা হয় আপনারা দেন, আমি দরাদরি করতে পারুম না, আমি চলি। আরে রিমলি, ও মা, চলে গেল, যা, কি হবে? তুমি আসো ঠাকুর, তুমি সত্যিই আসো, তুমি দুঃসময় আমার পাশে এসে দাঁড়াইছো, নাহলে আমি তো এতগুলা টাকা উপার্জন করতে পারতাম না। সৎ পথে থাইকা যে এত টাকা উপার্জন করা যায় তা তো আমি ভাবতেও পারি না। তুমি যদি আমার পাশে থাকো আর আমি যদি এইভাবে মন দিয়া কাজ করতে পারি, তাইলে তো আর আমাকে কোনো অভাব থাকবো না। কও, মুখার্জিদের মন না ওদের বাড়ির থেকে অনেক বড়। সকলে ঠিকই কইতো, হয়তো আমাগোই কোনো ভুল ছিল, তার জন্য এতদিন ওরা আমাদের দিকে মুখ ফিরাইছিল। কিন্তু আমি সব ঠিক কইরা দিব, দেখো। টাকাগুলা তো আমি মামারে পাঠাইতে পারুম। আমার ঘন্টু টগর ওরা তো দুবেলা পেট পুইরা খাইতে পারবো, আমাকে আর কোনো অভাব থাকবো না। মামারে আর আরে মোড়ল মহাজন ওদের কাছে হাতও পাততে হইব না। ঘন্টুর লেখাপড়া, টগরের বিয়া, এইসব নিয়ে আর ভাবতে হইব না। গো, আর ভাবতে হইব না। পিসিমণি, সবার জন্য তুই এত ভাবলে, তোর জন্য কে ভাববে শুনি? কি যে বলো না পিসিমণি, আমার জন্য আমার ভাবার কি আছে? তোমরা সকলে তো আছো, আমার একটু ভালোবাসা তাইলেই হইব।
তাইলেই আমার সব পাওয়া হয়ে যাইব। পাগলি মেয়ে একটা। জনা জেঠু, হ্যাঁ বলো। এই ছুরি কাছে দিয়া না সবজি কাটা বড় হ্যাপা, তুমি আমার বটি খান দাও দেখিনি। আচ্ছা দিচ্ছি। রিমলি, এই রিমলি, হ্যাঁ। ওমা! এটা কি করছিলে? আর একটু হলেই তো আমার গর্দান নামিয়ে নিচ্ছিলে। ওমা! তুমি কিন্তু আশা থেকেই আমাকে একটার পর একটা ভয় পাইয়েই চলেছো। না না ছোট ম্যাডাম, আমি প্রচুর কথা না তোমার জীবনে। শোনো দিদি, মানে তোমাদের সবার বড় ম্যাডাম খুব জরুরি একটা মিটিংয়ে বসেছে ড্রয়িং রুমে। এখন কিন্তু ভুলে ওদিকে যেও না, কেমন? ঠিক আছে, ওনাদের চা জল খাবার সব তৈরি আছে, আপনি যখন বলবেন। ওটা তোমাকে ভাবতে হবে না, ওটা জনার্দন কাকা দেখে নেবে, ঠিক আছে? আরে আরব দাদা। উপস, আরব না, আরাব, আরাব। ওই হইল হইল। তো তোমার আজকে স্কুল নাই, তুমি যাও নাই? নো, এমনিতে আমাদের অনলাইন ক্লাসেস চলে। ও আমার গল্প শোনাবে রিমলি, প্লিজ? হ্যাঁ শোনাবো। তুমি জানো আমার গ্রামেও না আমার এখন ছোট ভাই আছে, তোমার মতো সেও আমার কাছে এরকম গল্প শোনার বায়না করতো। তাই? কি নাম ওর? ঘন্টু। হোয়াট? এ আবার কি নাম? ঘন্টু? লাইক ঘন্টা, লাইক বেল? কাল তো দোল গো আরব দাদা, তোমরা বুঝি দোল খেলো না? না তো। দোলের সময় তোমার ঘন্টু কি করে? রং খেলে? হ্যাঁ, খেলবো না আবার? আমার ঘন্টু তো খুব রং খেলে, রং খেলতে খুব ভালোবাসে জানো। আর জানো তো আরব দাদা, আমাদের দোলের আগের দিন না মাঠে ন্যাড়া পোড়া হয়, আর তার ঠিক পরের দিন রাধা কৃষ্ণের পূজা। আমরা রাধা কৃষ্ণের পায়ে আবির দিয়া তারপর দোল খেলা শুরু করি। আর আমার ঘন্টু কুমা, ও তো পিচকারি আর বেলুন নিয়ে পুরা গা ঘুরে বেড়ায়, একেবারে ভূত হইয়া বাড়ি ফেরে। আর তারপর যখন বাড়ি ফেরে, মামি একেবারে পেটে দুম 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 করিয়া মারে। আর তারপর আমরা ওরা পুকুরে নিয়ে যাই, গিয়ে ওরা রক রাইয়া গায়ে দিয়া রং তুলতাম। আর ওরে না পুরো বাদরের মতো লাগতো দেখতে। ছেলে মেয়ে দুটোরে লইয়া সে কোন সকালবেলা মানুষটা বাইরে আছে, কই গেছে কে জানে। এমনি শরীরটা ভালো না, তার উপরে কে জানে আরো খারাপ হইল কিনা। আসো লইয়া আসো, আসো আসো। আয় আয় আয়, এখানে খারাপ টগর, ওটা লয়ে আয় তো। আয়। এই সকল কি করতে লাগছো? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো কাল দোল, মূর্তি পূজা করতে হইব না? ঘন্টু আয়, মূর্তিটা লয়ে আয়, আয় আমার লগে আয়, আয় আয় আয়।
তুমি চিন্তা করতে পারবা না আরব দাদা, দোলে কত মজা হয়। তাহলে তো আমিও রং খেলবো, সবাইকে রং মাখাবো। মম, ও মম, মম, মম। কি হলো আরব, তুমি চিৎকার করছো কেন? বাইরের মিটিং চলছে তানু, তুমি জানো না বাইরে থেকে কত লোকজন এসছে? আমি তানুর কাছে যাব, আমি তানুর কাছে যাব। চুপ। কেন তানুর কাছে কেন যাবে? কাল দোল, আমিও রং খেলবো। একদম না। তুমি জানো না তানু পছন্দ করে না রং খেলা? ওমা, পছন্দ করেন না কেন? জানি না রিমলি, আসলে এই বাড়িতে না এটাই নিয়ম। আমি তানুকে বলবো, তানু আমার কথা নিশ্চয় শুনবে। আরব, একদম না, আমি বারণ করেছি কিন্তু। রিবলি বলেছে ঘন্টু রং খেলে, আমিও রং খেলবো। ছাড়ো, আমি তানুর কাছে যাবো। তানু, তানু। কি হয়েছে কি সৌমিলি? বাইরে একটা মিটিং চলছে, তুমি জানো না তো? হই হয়েছে। কাকিমুড়ি সর্বনাশ হয়ে গেছে। আরব রং খেলবে বলছে। এখন তো সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। সময় থাকতে তোমার ওকে আটকানো উচিত ছিল না? এখন সামলাও আর কি। বৌদি, তুমি চিন্তা করো না, আমি দেখতাছি। মা, মা দেখো, বাবা আমাদের জন্য কত কি কিনে দিয়েছে। রং, পিচকারি, দেখো দেখো এই এই কই কি ভাবছো? কাল মাংস, আজ রং, পরশু মিষ্টি। এদিকে বাড়ির মাইয়ার কোনো খোঁজ নাই, সে হোশ আছে? তোমার মন বইলা কিছু নাই না গো? কলমি, কলমি রাগ কইরো না। আসলে ওই টগর আর ঘন্টু ওরা রং খেলবার জন্য এখন করতেছিল, মানে গেলবার তো হাতে পয়সা করি ছিল না, ওদের কিছু দিতে পারি না, তাই সবার চাইতে বেশি ইচ্ছা ছিল যার দোল খেলার। সে কই আছে, কেমন আছে, কোথায় আছে, খোঁজ রাখছো? তোমারে মূর্তি পূজা খান এবারই করতে হইল। ঈশ্বর, আমার মরণ হয় না কেন কও দেখি? এমন কথা কই না, এমন কথা কইও না কলমি। পূজা তো আমারে করতেই হইব। আমাগো রিমলির জন্য পূজা পূজা করতেই হইব। ঠাকুর যেমন আগে তার ক্ষতি করেন নাই, অহনও করবেন না। যে নিজের প্রাণ অন্যের জন্য উৎসর্গ কইরা দেয়, ঠাকুর তার পাশেই থাকেন। অকলবি, আমাকে মায়াই তো শিখাইছে না আমাদের হাজারো কষ্ট দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে দিতে হয়, খুঁজে নিতে হয়। তাই আমি পণ করছি, এই উৎসবের দিনে আমার কারো চোখে জল থাকবো না, মুখে হাসি থাকবো, আর রিমলির মঙ্গলের জন্য প্রাণ বইরা আমরা রাধা মাধব পূজা করব। জয়। অ্যাকচুয়ালি উদয়ের হাতেই আমি আমার এগ্রিকালচার উইংটা ওপেন করতে চাই। বাহ, এ তো দুর্দান্ত একটা প্রপোজাল ম্যাডাম। মানে উদয়ের এতদিনের পড়াশুনো, এত এক্সপিরিয়েন্স, এগুলো কাজে লাগাবার এর থেকে বেটার অপরচুনিটি আর হতেই পারে না। হ্যাঁ, আমিও এক্স্যাক্টলি এটাই ভাবছি, আর তাই আপনাদের মতামত জানার জন্য আজকের মিটিংটা ডাকলাম। মিসেস মুখার্জি, এই ব্যাপারে কিন্তু আমার সম্পূর্ণ সাপোর্টটা আছে। থ্যাংক ইউ। আমারও ফুল সাপোর্ট আছে, কিন্তু তার আগে আমার মনে হয় এই মালত্রাদের ডিলটা নিয়ে একবার আলোচনা করে নেওয়া যাক। শিওর। বাট মম, অ্যাট দিস মোমেন্ট একটা নতুন ব্যবসা আমার ভরসায় শুরু করা কি ঠিক হবে? আই নো উদয়, তুমি আজ এখানে আছো, কাল বিদেশে চলে যাবে।
কিন্তু আমি শুরুটা তোমার হাত দিয়েই চাইছি উদয়। এক্স্যাক্টলি। ওহো, ফোনটা ধরে নাও বেটা, বলো তুমি বিজি আছো, পরে কল করতে। ওকে মম। হ্যালো ছোটবাবু, আমি মাথায় মুরাদি ডাঙ্গার মাথায় কইতেছি, রাজু মেকানিকের ফোন থেকে ফোন করতেছি। ও গড, মম শুনতে পেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এক্সকিউজ মি এভরিওয়ান। সব নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো, কারণ আরব দাদা ওখানে যেতে নেই, ওখানে ওরা কাজ করছে না। তুমি চলো, আমি তোমার ঘোড়া আর শালিক পাখির গল্প শোনাবো। এ কি আরব, why are you here? I'm in a meeting. কাল আমি রং খেলতে চাই, আমাকে পিচকিরি আবির রং সব কিনে দেবে প্লিজ প্লিজ তানু। ওকে 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 ওকে, সব হবে সব। আমার সব বন্ধুরা রং খেলে আমিও খেলতে চাই প্লিজ। ওকে, আমি সব কিনে দেবো তোমাকে। রিয়েলি? হ্যালো, আমাগো রিমলির মামা, আমাগো মাইয়ার কোনো খোঁজ পাইছেন ছোটবাবু? ছোটবাবু, আরে খারাপ কি কয়, কিছু কইতেছেন না, খারাপ। হ্যাঁ হ্যাঁ ছোটবাবু, আমি একটু ব্যস্ত আছি, আপনাকে পরে ফোন করছি। কি হলো? কি কইলো? কি কইলো? হ্যাঁ, কিছু কইলেন না, কইলেন পরে কথা কইতেছেন। আমাগো রিমলি কোনো খবর তো কিছু। ওনাকে পরে সত্যিটা জানাতে হবে, এটা জানা ওনার অধিকার। ঠিক আছে, তুমি এখন যাও, আমি তখন মিটিং করছি, আমি পরে সব কিনে দেবো। না আমি যাব না, তুমি আগে প্রমিস করো আমার সব কিনে দেবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি প্রমিস করছি। এখন যাও প্লিজ, আমি কাজ করছি। ইয়েস, থ্যাংক ইউ তানু। ওকে ওকে, থ্যাংক ইউ। তানু পারমিশন দিয়েছে, তানু পারমিশন দিয়েছে। আমার যে কি টেনশন হচ্ছে না, কি বলবো, কার কপালে যে দুর্গতি নাচছে কে জানে রে জিনিয়া। থাকতে দেখি মম যদি একবার রেখে যান আমাকেও কাল বেরোতে দেবে না, ভাল লাগে না। এই তোকে বেরোতে দেবে না মানে কি? যাও তো। বৌদির এই ধনুক ভাঙা পণ গত 12 বছরে কেউ ভাঙতে পারেনি। আরফ তো ছোট মানুষ, ওর তো ইচ্ছে হবে, কিন্তু ও কি বৌদিকে রাজি করাতে পারবে? পিসিমণি কি হবে আমি কিচ্ছু জানি না, সত্যি কিচ্ছু জানি না। আরফ, মম ভাববে যে আরফকে আমি সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি। সব দোষ আমার। আমি যদি ওরে গল্প না শোনাইতাম তাইলে তো। সে যাই হোক, থামো তো। কিন্তু মুদ্রা কথাটা হচ্ছে, আরফ যদি দিদিকে একবার এই রং খেলার ব্যাপারটা নিয়ে রাজি করতে পারে না, জমে যাবে কিন্তু। আচ্ছা, উদয় তো ছোটবেলায় রং খেলতে ভালোবাসতো। আরব যখন দিদির কাছে যাবে পারমিশনটা নিতে, তখন তো উদয় থাকবে, নিশ্চয়ই ও কিছু বোঝাবে, একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। সবাই মিলে রান্না করে আসর বসিয়েছো, কি ব্যাপার? কালের বাড়িতে রং খেলা হচ্ছে, আরব দিদির পারমিশন নিতে গেছে। কি বলছো সত্যি? আরব পারবে এটা করাতে? ইয়ে, তানু পারমিশন দিয়েছে, আমরা সবাই মিলে দোল খেলবো। ইয়ে, কি মজা! তানু পারমিশন দিয়েছে, আমরা সবাই মিলে দোল খেলবো। তানু পারমিশন দিয়েছে। হয়েছে নাকি? তানু পারমিশন দিয়েছে, আমরা সবাই মিলে দোল খেলবো। তানু পারমিশন দিয়েছে, তানু পারমিশন দিয়েছে।
বোধহয় আরব সত্যি কথা বলছে। বৌদি আমাদের হোলি খেলার পারমিশন দিয়েছে। ইয়েস, পারমিশন দিয়েছে। আর তাছাড়া মম কালকে থাকছেও না। এক সেকেন্ড, মম থাকছে না মানে মম কোথায় যাচ্ছে? মমের অ্যাকচুয়ালি একটা মিটিং আছে আমলার সাথে দিল্লিতে, সো 8টার সময় ফ্লাইট আছে। রাইট আই নো। ও গেল। ও ওই জন্যই বোধহয় পারমিশন দিয়েছে। হ্যাঁ, তো দিয়েছে যে এটাই অনেক বড় ব্যাপার। দাঁড়ায়, কি মজা হবে বলতো? সে কোন ছোটবেলায় রং খেলতো, আবার এত বছর পর রং খেলবো। ভাবতো কত মেমোরিজ ছোটবেলার আমাদের। হ্যাঁ, কত মেমোরিজ। মানে তুই ছোটবেলায় আমার মনে আছে তুই রং লাগাতে এসে নিজের মুখে রং লাগিয়ে মানে ভূত হয়ে বসে থাকবি। আচ্ছা পিসিমণি, বাড়ির সবাই এত দোল খেলতে ভালোবাসে, তাও খেলা হয় না কেন? দাদা যখন ছিল তখন দোল খেলা হতো, খুব আনন্দ হতো। আসলে বৌদি তো দাদার স্মৃতিগুলো মনে রাখতে চায় না, তাই দাদা চলে যাবার পর থেকে আর খেলা হয়নি রে। তবে জানিস রিমলি, আমার না মন বলছে এবারে দোল খেলা হবে। উদয় তো আমাদের দাদার ভালোবাসার সব স্মৃতিগুলো আমাদের জীবনে একটু একটু করে ফিরিয়ে দিচ্ছে। ওর কথা বৌদি ফেলতে পারবে না। তাছাড়া তাছাড়া কি পিসিমণি? তাছাড়া এতদিন পরে দাদার ছেলে আর দেবা মাস্টারের মেয়ে এক জায়গা হয়েছে, অসাধ্য সাধন তো হবেই বল।